হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। বড়োদেরকে প্রণাম আর ছোটোদের তো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, আজ হচ্ছে 10 ডিসেম্বর আর এখন তোমার বেজে গেছে প্রায় 1টার কাছাকাছি। তো সকাল থেকে কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একদমই টাইম পাইনি। রবিবার তো মানে শনি রবিবার আমি খুব ব্যস্তই থাকি, সকালে অনেক ধোয়া কাচা এগুলো করে নিয়েছি, সেই জন্য একটুকু টাইমই হয়ে ওঠেনি। তো ভেবেছিলাম আজকে আর কোনো ভিডিও করব না, তো এখন লাউটা কাটতে বসেছি। তো কি মন চাইলো যে ক্যামেরাটা অন করলাম, যে না একটু শেয়ার করি কিছু। কারণ এখন কি হয়েছে বলো তো, রোজ রোজ ভিডিও করাটা না একটা নেশা হয়ে যাচ্ছে। না করলে না মনে হয় কি আজকে সারাদিন আমি যে কি করলাম না কি করলাম না, এটাই মনে হয়। তো তোমরা ভাবছো রবিবার দিন লাউ কাটছে কেন? তো আজকে বন্ধুরা বুঝতে পারছো, আজকে হচ্ছে মাংস আনিনি, আজকে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করব। সেই জন্য প্রতি রবিবারেই যে মাংস খেতে হবে তার তো কোনো মানে নেই। আর এখন না মাংসটা অন্যদিনও খাওয়া হয়ে গেছে, সেই জন্য আজকে ভাবলাম থাক, আজকে আর মাংস খাবো না। আর লাউটা যদি না খাই না, মাংস করলে লাউটা আমার নষ্টই হয়ে যাবে, যেহেতু আমার ফ্রিজ নেই, যে কোথায় রাখবো, নষ্ট হয়ে যাবে, শুকিয়ে যাবে। সেই জন্য একটা বাজার থেকে মাছের মাথা এনেছি। তো দেখো কড়াইয়ে তেল দিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতা একটু রাঁধুনি ফোড়নে দিয়ে দিব, দিয়ে দিয়ে তারপরে লাউটা ছেড়ে দিব। আর ওইদিকে দেখো দেখতে পাচ্ছ ভাতটা কিন্তু আমার হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি। আর এখনও কিন্তু মাছটা ধুইনি, যেহেতু লাউটা আগে কেটে নিলাম কারণ লাউটা বসিয়ে দিব, লাউটা হতে তো অনেকটাই টাইম লাগে। লাউ এখন তোমার ধরো কচি কচি লাউ, সিদ্ধ হতেও টাইম লাগবে, জল মানে জল বের হয়ে যাবে। ওই জন্য লাউটাকে মানে লবণ হলুদ দিয়ে লাউটাকে ঢেকে দিব, ঢেকে দিয়ে তারপরে মাছগুলোকে ধুবো। আর মাছের মাথাগুলো কিছুই এখনও ধুইনি। তো এই গ্যাসে তোমার লাউটা বসিয়ে দিলাম, তো মাছগুলোকে ধুয়ে আর একটা গ্যাসে তোমার মাছগুলোকে ভেজে নিয়ে তারপরে মাছের ঝোলটা করব। আর সেরকম তো আর রান্নাবাড়ি করছি না, শুধু মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর মাছের ঝোল। তো এটা দিয়েই খাওয়াটা কিন্তু বেশ ভালোই হবে, তাই না বলো? আর আমার না মাংস টাংস থেকে না এরকম মাছের মাথা দিয়ে একটু লাউ ঘন্ট, একটু বলে মুড়ি ঘন্ট খেতে না বেশ ভালোই লাগে, জানো তো। তো চলো লাউটা লবণ হলুদ দিয়ে ঢেকে দিয়েছি, আর এখানে মাছটা এনে রেখে দিয়েছি, কখন এখনো পর্যন্ত ঢালবো যে সময়টাই হয়ে ওঠেনি। এখন ছোট দিনের বেলা পড়েছে, কোথায় দিকে যে দিনটা শেষ হয়ে যায় কিছুই বুঝতে পারি না। আর এই যে দেখো, মাছটাও খুব সুন্দর, আজকের মাছটা দেখো, কালারটা দেখেই তো বুঝতে পারছো। মাছ ভালো হলে না দেখলেই বোঝা যায়। আর কি জ্বালা দেখো তো, মাছের মাথাটা নিয়েছে তাও কেটে নেয়নি, আমি যদি নিতাম না কেটেই নিতাম। ওই জন্য না আমার কিছু মানে নিজের বাজার নিজেরই করতে ভালো লাগে, জানো তো। তো এখন কি করব, মাছের মাথাটা না কাটলে অত বড় মাথাটা আমি ভাজবো কি করে? আর আমাদের এগলা বটিতে কি আর মাছের মাথা কাটা যায় ভাই বলো তো? কাটতে খুবই আমার কষ্ট হচ্ছে, আমি ধরতেই পারছি না, কেমন করে ধরবো কেমন করে কাটবো। তো শরীরের যত শক্তি ছিল সব শক্তি কাজে লাগিয়ে কোনো মতো মাথাটাকে আমি কেটেছি, কিন্তু একদম ভালো হয়নি। দোকানদারদের বটিতে সেই ধার থাকে, এক কোপ দিলেই মানে এই মাথাটা কেটে যাবে। আর আমাকে যুদ্ধ করে মাছের মাথাটাকে আজকে কাটতে হলো। এত যুদ্ধ আমি মনে হয় কোনোদিনও করিনি, আজকে এত যুদ্ধ করে দেখো মাছের মাথাটাকে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ তোমরা, দেখে তো বুঝতেই পারছো আমার কতটা কষ্ট হয়েছে। কিছুটা কেটেছি, তারপরে কিছুটা হাত দিয়ে টেনে খুলে নিয়েছি। আর এই বটিতে তো একদমই ধার নেই, দেখো কোনো মতো কষ্ট মষ্ট করে কেটে নিলাম মাথাটা। তো চলো আগে মাছটাকে ভালো করে ধুয়ে নিই, আর ধুয়ে তারপরে মাথাটাকে ধুয়ে তারপরে ভেজে নিয়ে তারপরে লাউটা ওইদিকে তো বসিয়ে দিয়েছি দেখতেই পেলে, তো লাউটার মধ্যে দিয়ে দেবো। আর এই যে দেখো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর যতই দোকান থেকে তোমার মাছগুলোকে কেটে দিক না কেন, মাছের মধ্যে কিন্তু অনেক আঁশ লেগেই থাকে, সেই জন্য দেখো আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি মাছের। তো চলো সব মাছগুলো ধুয়ে নিই, মাছগুলোকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভাজতে হবে। আর তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো। আর এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ বন্ধুরা, তোমরা যারা যারা লাইক দিতে ভুলে গেছো তারা প্লিজ একটা করে লাইক দিয়ে দাও, কারণ তোমাদের লাইকতে আমাদের ভিডিওটা তো অনেক দূর এগিয়ে যেতে পারে, তাই না? তো একটা করে লাইক দিয়ে দাও, কিন্তু ভিডিও তোমরা অনেকেই দেখো কিন্তু লাইকটা কেউ দিতেই চাও না। তো প্লিজ এরকম করো না, সবাই একটা করে লাইক দিয়ে দিও। তো দেখো এদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি, আর ওইদিকে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর জিরাটা না একটু তোমার
এই শুকনা মানে কড়াই একটু ভেজে নিচ্ছি, ভেজে জিরাটাকে গুঁড়া করব। জিরা গুঁড়াটা না শেষ হয়ে এসেছে। আর এই যে তেলও দিয়ে দিলাম। তো চলো মাছগুলোকে এবার এদিকে ভেজে নিব। আর ওইদিকে তো লাউটা বসিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার ঢাকাটা উঠিয়ে লাউটার কি অবস্থা হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, দাঁড়াও। তো দেখতে থাকো। আর এই যে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়ে না আমি একটু সরে সরে যাই, কারণ মাছের তেল না ছিটে মুখ টুকে একবারে বিচ্ছিরি হয়ে যায়। আর এই যে দেখো মাছের মাথাটা ভেজে একদম লাইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো চলো এটা হতে থাক। আর ওইদিকে এবার আমি বসিয়ে দিব মাছের ঝোল। তো এখানে আবার শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। দিয়ে দিয়ে এই যে টমেটো দিয়ে দিয়ে আলু দিয়ে, আর নতুন আলু দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? শীতের দিনে সব কিছুই ভালো লাগে না? কোনো জিনিস নেই যে শীতের দিনে ভালো লাগে না, কত কিছু পাওয়া যায় শীতের দিনে। কিন্তু কি ছোট দিনের বেলা কাজ করতে করতে একদম টাইম শেষ হয়ে যায়, কি করব কি না করব কিছুই বোঝা যায় না। আর একটুকু টাইমও পাওয়া যায় না, শরীরে রেস্টও হয় না, বুঝলে তো? এই যে ভাতটা হয়ে গেছে, এবার ভাতটাকে উপর দিয়ে দিচ্ছি। আর মাঠটাকে রেখে দিলাম, গরম ভাত তো বেসিংয়ে ঢালা যাবে না, পাইপটা নষ্ট হয়ে যেতে পারে। তো চলো ভাতের হাঁড়িটা পরিষ্কার করে নিয়ে জায়গা মতো রেখে দেই। আর এইদিকে তো লাউয়ের ঘন্টটা একটু মিষ্টি দিয়ে দিই। আমি না লাউ ঘন্ট বলো কোনো কিছু মিশানো সবজি টবজি করলে একটু মিষ্টি দিই। মাছের ঝোলেও কিন্তু হালকা একটু মিষ্টি দিই। মিষ্টি ছাড়া না রান্না করতে কেমন যেন আমার একটা মানে অসম্পূর্ণ লাগে। আর একটা দেখো কালকের যে কালাইয়ের ডালটা করেছিলাম, ডালটা না এত ভালো হয়েছিল, তো একটু জাল দিয়ে রাখলাম। আর এই যে দেখো মাছের মাথা দিয়ে লাউ ঘন্টটা কি সুন্দর হয়েছে না, খেতেও খুব ভালো হয়েছিল। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে বিকেলে আবার মাম্মামের নাচের স্কুল আছে। তো খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়েছিলাম মাম্মামের নাচের স্কুলে। তোমাদের সাথে আর শেয়ারই করতে পারিনি, একদমই ভুলে গেছি। এই যে কালকে তোমার 11ই ডিসেম্বর মাম্মামের নাচের একটা প্রোগ্রাম আছে, বুঝলে তো? সেই জন্য স্যার ডেকেছিল, আজকে নাচের রিহার্সেল করালো। তো এই যে দেখো সবাই নাচটা করছে। তো যেহেতু প্রোগ্রাম আছে সেহেতু নাচটা তো প্র্যাকটিস করতেই হবে। তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও অনেক ভালোই আছি। আজ হচ্ছে সানডে, আর সকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করে দিয়েছি, কিন্তু তোমাদের সামনে এসে যে কথা বলবো সেই টাইমটাই আমার হয়ে ওঠেনি। তো এখন বেজে গেছে কটা দেখতে পাচ্ছ? ঘড়ি কই? এই দেখো 9:30 বাজে। মেয়ের নাচের প্রোগ্রাম না, সরি, নাচের স্কুলে গিয়েছিলাম। তো নাচের স্কুল থেকে আসার সময় কিছু শপিং করেছি, এই যে বিছানায় আছে। তো কিছু কেনাকাটি করেছি, সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো কি কিনেছি দেখাবো। আমার জন্য কিছু কিনিনি, সব মেয়েরই কিনেছি, আমার জন্য কিছুই কেনা হয়নি। আর এখানে দেখো হ্যাপি বার্থডে। তো কার হ্যাপি বার্থডে বুঝতে পারছো? তোমরা কি করে বুঝবে, তোমাদের তো বলিনি হ্যাপি বার্থডে। তো দেখতে পাচ্ছ ছেলে এগুলো সাজিয়েছে হ্যাপি বার্থডে। তো ছেলেরও বার্থডে না, ছেলের একটা বন্ধুর বার্থডে ছিল। তো ওই ঘরের মধ্যে কেক কাটলো, ওরা সবাই মিলে একটু আনন্দ করলো, কেক কাটলো। তো এখানেও সাজিয়েছে দেখো বেলুন দিয়ে, এখানে সাজিয়েছে। আর মেঝেতে পুরো তোমার ওই যে চিকচিকা প্লাস্টিকগুলো হয় না, ওগুলো দিয়ে পুরো মেঝেটা ভর্তি ছিল। আমি এসে ওগুলো পরিষ্কার করলাম, অনেকক্ষণ এসেছি, আমি 8:30টায় এসেছি। পরিষ্কার টরিষ্কার করে তারপরে এগুলো আর খুলিনি। এগুলো ভালোই লাগছে, থাক, নিয়ে দেখে খুশিই হবে, সেই জন্য এগুলো আর খুলিনি। তো এরকমই আছে। তো চলো কী কী এনেছি তোমাদের সাথে দেখাই। সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি, কিন্তু তোমাদের সামনে এসে যে কথা বলবো না, একটুকু টাইম হয়নি। তাড়াতাড়ি তাড়াতাড়ি সব কাজগুলো করে গেছি, তো আর টাইমই হয়নি কিছু শেয়ার করার, বুঝলে? সেই জন্য তোমাদের, বুঝতে পারছো তোমরা আমাকে? দাঁড়াটা ঠিক করে নি, উঁচু করে নি একটু। বিছানাতে না স্ট্যান্ডটা না ঠিক মতো বসে না, বুঝেছো? পড়ে যাবে নাকি? বিছানাতে ঠিক মতো বসতেই চায় না। আচ্ছা চলো নিচে বসি, জিনিসগুলো নিয়ে নিই, নিচে বসি। চলো নিচে বসি, বিছানাতে না বসতে চায় না। তো নাচে গিয়েছিলাম, ওখান থেকে তো আসলাম। আর কি যেন বলতে চাইলাম, ঘরের মধ্যে একটুকু কিন্তু ঠান্ডা নেই, আর রাস্তায় বেরোলে কি ঠান্ডা। আমি শুধু একটা চাদর গায়ে দিয়ে গেছি,
আর ভালোই ঠান্ডা লাগছিলো, যাওয়ার সময় গরমই লাগছিলো আর আসার সময় ঠান্ডাই লাগছিলো। তো আরেকদিন তো দেখতে পেলে যে অনলাইনে মাম্মামের জন্য একটা ড্রেস কিনেছিলাম স্কুলের প্রোগ্রামের জন্য। তো ওটার সাথে একটা হোয়াইট কালারের শু কিনতে বলেছে, জুতো কিনতে বলেছে, কিন্তু না ক্যামেরায় কালারটা ভালো আসছে না। জিনিসটা কিন্তু সুন্দর, কিন্তু ভালো বোঝা যাচ্ছে না, বুঝতে পারছো? তো এই জন্য একটা জুতো নিয়ে আসলাম স্কুলের। এই জিনিসটা কেনার জন্যই মার্কেটে ঢুকেছিলাম, দেখতে পাচ্ছ? জুতোটা সুন্দর, এখানে একটু ফুল দেওয়া, জুতোটা সুন্দরই আছে। তো এটা কিনে নিয়ে আসলাম মাম্মামের জন্য। আর আগের বাড়ির মোজাগুলো না সব আমার ওই বাড়িতে ইঁদুরে কেটে দিয়েছিল, আর একটাও মাম্মামের মোজা নেই। সেই জন্য এখানে 3 জোড়া মোজা 100 টাকা নিয়েছে। 3 জোড়া মোজার দাম 100 টাকা দিয়ে 3 জোড়া মোজা নিয়েছি। আর এখানে নিয়েছি মাম্মামের জন্য একটা জ্যাকেট। মাম্মামের না ভালো জ্যাকেট নেই, সব ছোটো হয়ে গেছে, বুঝলে তো? একদম ভালো জ্যাকেট নেই, সেই জন্য এটা নিয়েছি। টুপি আছে এরকম, দেখো এখানে টুপি আছে একটু লেদার, এটাকে কি বলে যেন, এটাকে কি বলে মনে নেই, যাই হোক। আর দেখো জ্যাকেটটার না বোঝা যাচ্ছে না, কেন যেন কালারটা কেমন আসছে, ক্রিম কালার এটা, হ্যাঁ পিঙ্ক না কিন্তু ক্রিম কালারের মতো, কিন্তু মানে কালারটাও খুব মিষ্টি, দেখো কালারটাও খুব সুন্দর। তো এটাই আমার পছন্দ হলো, সেই জন্য এটাই নিয়ে চলে এসেছি। কেমন হয়েছে কমেন্টে জানিও। মাম্মামের তো এটা পেয়ে খুব খুশি, মাম্মামের তো খুব পছন্দ, আমারও খুব পছন্দ হয়েছে। তো আর কিছু কিনে নেবো। আর মাম্মাম একটা এই যে কি বলে ওটাকে, হেডফোনের মতো হয় না, এখানে তোমার দেওয়া থাকে যে কান ঢাকার, ওটা একটা কিনেছি। ওটা পরে ও টিউশন নিতে গেছে, তো পরে ওটা তোমাদের সাথে শেয়ার করবো অন্য ভিডিওতে, আজকের আর ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি না। আর চলো, আর এখন অনেক রাত্রি হয়ে গেছে, এরপরে ঘরটা আমাকে একটু মুছতে হবে, কারণ ঘরটা আঠাটা করছে, কেক কেটেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে এন্ড করে দিচ্ছি। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, পাশে দেখা বেল বাটনটি অল করে দিও, তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও যাবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমি এক ঝড়ের মতো বলে গেল। তো চলো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।